গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করবো যে যেখান থেকেই ভিডিওটি দেখছো এই মুহূর্তে একটা লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো মেয়ের জন্য কিছুটা নাগাটস ভেজে নিচ্ছি, ও স্কুলে নিয়ে যাবে। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে কিন্তু 6:45। যেহেতু মেয়েটা 6:15 বাড়ি থেকে বেরিয়ে যায়, তো সেই কারণে সে ঘরে রেডি হচ্ছে, আর আমি এদিকে তার টিফিনটা রেডি করে নিচ্ছি। তো যথারীতি টিফিনটা রেডি করে ওকে দিয়েও দিলাম। আর মাঝে মধ্যে না বাচ্চাদের এরকম একটু টেস্টি জিনিস দিতে হয়, জানো তো, কারণ বাচ্চাটা সবসময়ই সেই একঘেয়ে ওটস ফোটস খায়, তারপরে রুটি নিয়ে স্কুলে যেতে ওরও তো ভালো লাগে না। তো একটা মিল্কশেকও দিয়ে দিলাম সাথে। আর এই মুহূর্তে তার জন্য ওটসটা বানিয়ে নিলাম, যেটা খেয়ে সে প্রতিদিন স্কুলে যায়। বাট ওটসটা এখন আজকের মতো কমপ্লিট, মানে কৌটো পুরো খালি হয়ে গেছে, আজকে আনতেই হবে। আর এদিকে সকালবেলা হাজব্যান্ড নিয়ে এসেছিল টিফিন, বাজার থেকে নিয়ে এসেছিল কচুরি, মিষ্টি আর ছিল তরকারি। তো আমি কচুরিটা খাই কিন্তু চা দিয়েই, যেটা একদমই উচিত নয় সকাল সকালই বিষ পান করার মতো। তবে চাটাও ছেড়ে দেব, খুব বেশি দিন নয়। আর যে জিনিসটা আমি মনে করি কি জানো তো, যেই জিনিসটা মানুষের জীবনে সবচেয়ে বেশি নেশার হয়ে যায় সেটাই ছেড়ে দেওয়া সবচেয়ে বেশি দরকার। তো তার মধ্যে একটা হচ্ছে চাটা ইদানিং দেখছি আমার প্রচণ্ড নেশার কারণ হয়ে উঠছে। তো এটাকে যত তাড়াতাড়ি জীবন থেকে বাতিল করতে পারবো ততই আমার জন্য ভালো। আর এই মুহূর্তে দেখো কেটে নিচ্ছি তোমার এটাকে থোর, তোমরা থোর বলো, জানি না কে কী বলে। তবে এটা হচ্ছে কলা গাছের ভেতরে যেটা থাকে সেটাই, কলা হয়ে যাওয়ার পর সেটা যেটা বের করা হয়, সেটা বোঝাতে পেরেছি কিনা জানি না। তবে অবশ্যই যারা যারা খাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমি এটা খুব বেশি রান্না করি না, কারণ এটা কাটাতে অনেকটাই সময় লাগে। আর এই মুহূর্তে দেখো কুকারে নিয়ে নিলাম, সাথে অল্প একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে সিটি মেরে নেব 4-5খানা। তো গতকালকে না স্মার্ট বাজার গেছিলাম মিঠির জন্য ওটস আনতে, বাট ওটসটা পাইনি। তো আজকে আবার যাব, দেখি যদি পাই তাহলে নিয়ে আসবো। আজকে একটা অন্য জায়গাতে যাব, আর এটা না আনলে না মেয়েটা সকালে কি খেয়ে যাবে সেটা নিয়ে একটা ভীষণ চিন্তার বিষয় হয়ে যায়। আগে তো ছোটোবেলা সেদ্ধ ভাত খেয়ে যেত, কিন্তু এত সকালে সেদ্ধ ভাতটা মেয়েটা খেতে চায় না। আর ওর নাকি শরীরটা ভার হয়ে যায় সেদ্ধ ভাত খেলে। এইটুকু বাচ্চাও বোঝে কোনটা খেলে ভার হয় আর কোনটা খেলে ভার হয় না, জানো তো। আর এদিকে মোচাটা বসিয়ে দিলাম, অনেক কিছুই রান্না হয়েছে, বাট মোচাটাই তোমাদের সাথে শেয়ার করছি, থোরটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াইতে দেখো দিয়ে দিলাম তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, আর আলুটাও দিয়ে দিলাম। আর এদিকে একটা মশলা করে রেখেছিলাম, আদা জিরা লঙ্কা বাটা, সাথে একটু গরম মশলা ছিল, তো সেটাও দিয়ে ভালো করে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর সেদ্ধ করে রাখা থোরটা দিয়ে দেব। তারপর একটু কষে আসলে ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা তো আগে থেকেই দেওয়া হয়ে গেছে। আর থোরটা না রান্না করতে অনেকটাই সময় লেগেছে, এত শক্ত কাটার সময় কিন্তু বোঝা যায়নি যে এটা এত শক্ত হবে, কিন্তু রান্নার সময় আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, জানো তো। প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, এতক্ষণে না মাটনও রান্না হয়ে যেত। তো আজকে যথারীতি যেহেতু মেয়ের স্কুল স্টার্ট, তো পুরনো রুটিন আবার স্টার্ট, তো সেই কারণে না তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আর সকালে বিছানাটা গুছিয়েছিলাম, বাট বিছানাটা ঝাড়া হয়নি, জানো তো। তো একটু ঝাড়পোছ করে নেব, মানে ঘরের ডাস্টিংটা করে নেব। সকালে যেহেতু স্নানের আগেই আমি ঘরটা মুছে চলে যাই, তোমাদের সাথে শেয়ার করা হয় না, বাট যেটুকু যা পারি ততটুকুই শেয়ার করি, কারণ একা হাতে অনেকটাই কমপ্লিট করতে হয়। তারপরে মেয়েটাকে স্নান করানো, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছুই তো একা হাতে। তো সেই কারণে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু যা শেয়ার করি। প্লিজ তোমরা একটা লাইক করে দেখো, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে।
আর এই মুহূর্তে দেখো টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। টেবিলটার মধ্যে অনেক সরঞ্জাম ছিল, সবগুলাকে গুছিয়ে নিলাম। এবার টিভিটা মুছে নিচ্ছি। আর টিভিটাতে না ধুলোবালি সেরকম পড়ে না, ডাস্ট ফ্রি তো, তার জন্য এটাতে ধুলোবালি সেরকম পড়ে না। তারপরে ওই যে একটা মুছে নেওয়ার একটা বাতিক বলতে পারো, একটা ছুঁচি বাউপনা বলতে পারো, সেটা সবাই বলে, বাট আমার কাছে মনে হয় যে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে আমার ঘরটাই পরিষ্কার থাকবে। সেই কারণে ছুঁচি বাউপনা শুনলে আমার অনেক সময় রাগ ধরে যায়, জানো তো। ঘর দূর পরিষ্কার করাটাকে যদি কেউ চুচিবাউপনা বলে তাহলে কি বলা যায় বলো। তো এদিকে সমস্তটাই ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলে কিন্তু দেখবি নিজের মনটাই ভালো থাকে, যে যখনই তুমি একটা পরিষ্কার ঘর দূর দেখবে তখন নিজের মনটাই ভালো লাগবে যে না আজকে ঘর দূরটা পরিষ্কার, বেশ ভালো লাগছে, তাই না? আমার তো এমনই মনে হয়, তাই যথাযথ চেষ্টা করি আমি ঘর দূরগুলো গুছিয়ে রাখার। জানি না যতটুকু যা করতে পারি ঠিক ততটাই তোমাদের সাথে শেয়ার করি। আর বলতে পারো জীবনের জন্য একটা অ্যাসেট বানিয়ে রাখি। যখন বুড়ি হয়ে যাব, যদি ইউটিউব থাকে অবশ্যই দেখবো বসে বসে এই সময়টা আমি কি করতাম। আর এই সময়টাকে অনেকটাই মিস করব, কারণ এখন আমরা জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি, জানো তো আমার মনে হয়। কারণ এই সময়টা না বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, সব কিছু নিয়ে ব্যস্ত আছি। আর যখনই ব্যস্ততাটা দূর হয়ে যাবে, যখনই ব্যস্ততাটা আর থাকবে না, তখন দেখবে আমরা একদম অলস হয়ে যাব। আর একদমই মানে একদম আমাদের একটা মানসিক অবসাদ চলে আসবে, তাই না? তো সেই কারণে আমি এই লাইফটাকে খুব ভালো করে এনজয় করার চেষ্টা করছি। কারণ আমি আমার আশেপাশে এমন অনেক লোকজনকে দেখেছি যারা এক সময় বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, কিন্তু এই মুহূর্তে এসে তাদের কোনো কাজ নেই। তো এই যে মানে নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখা বা মানে অনেক ধরনের মানসিক অবসাদ চলে আসে, জানো তো। তো সেই কারণে ভাই আমি যতটুকু যা জীবনে বেঁচে আছি আমি এই ব্যস্ততাটা নিয়েই বেঁচে থাকতে চাই। আর ভগবানের কাছে প্রার্থনা করি জীবনের শেষ দিন অবধি যাতে আমি এরকমভাবেই ব্যস্ত থাকতে পারি। বেশ ভালো লাগে আমার কাজ বাজগুলো করতে। একটা সময় তো অবশ্যই বিরক্ত লাগে, বিরক্তি ভাব যে আসে না সেটা বললে তো একদমই ভুল হবে। আর সে অবশ্যই, কিন্তু তারপরেও একটু আনন্দ একটু ফুর্তি করে জীবনটাকে কাটিয়ে দেওয়াই তো। আর জীবনে আমার সারাউন্ডিংসে যারা যারা আছে তারা যাতে সবাই ভালো থাকে সেটাই একটু চেষ্টা করা। আর এদিকে অনেকগুলা কাজ সেরে এসেছি। এবার দেখছি তরকারিটা একটু হয়েছে। এখন দেখো ঘি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এবার তরকারিটা নামিয়ে নেব। ভালোই হয়েছিল বেশ খেতে, কিন্তু রান্না করতে অনেকটা সময় লেগে গেছিলো। নেক্সট টাইম মনে হয় না আমি আর এটা ট্রাই করব, কারণ এত সময় দিয়ে রান্না করার ভাই আমার এনার্জি নেই। কারণ অনেকটা কাজ আমি এই সময় করে নিলাম, আর এটা যদি আরও আগে শেষ হতো হয়তো বা রান্নাঘরের কাজটাও কমপ্লিট করে নিতে পারতাম। বাট প্রত্যেক দিন তো আর সমান হয় না, মাঝে মধ্যে এসব রান্না কিন্তু খেতে ভালোই লাগে, যে রান্নাগুলি পুরনো দিনের অনেকটাই হারিয়ে যাচ্ছে, তাই না? আর সমস্ত কাজ শেষ, গ্যাস মোছা, বাসনপত্র মাঝামাঝি সমস্তটাই শেষ। বাসনের টাবটা এবার উপরে তুলে রেখে দিলাম। আর এই মুহূর্তে লাঞ্চ মেনুটা একটু শেয়ার করে নিচ্ছি। করেছিলাম কলমি শাক, এখানে ছিল কাঁঠালের দানা দিয়ে, আর এই যে হচ্ছে থোড়ের তরকারি আর মাছ ভাজা করেছিলাম। তো এবার মিঠি মার জন্য ভাতটাও নিয়ে নেব। আর বললামই তো মেয়েকে খাইয়ে দিতে হবে, কারণ এই মাছের কাঁটা বেছে সে খেতে পারবে না, সে ভয়ে সে মাছই খাবে না। তো সেই কারণে গতকালকে যেহেতু চিকেন আর পোলাও ছিল, সে কিন্তু নিজের মন মতো খেয়ে নিয়েছে। কিন্তু আজকে যেহেতু একটু অন্য রকমের রান্না, তো তাকে ধরে বেঁধে খাইয়ে দিতে হবে। এটার মধ্যে এই তিনখানা রান্নার মধ্যে কোনোটাই তার প্রিয় নয়। দেখবে গেলে পরে বলবে এটা করতে পারতে, ওইটা করতে পারতে, এগুলি কেন করলে। তো মেয়েকে খাইয়ে সোজা চলে এলাম ছাদে। কি কারণে বলো তো, এই যে কাপড় চোপড়গুলো তুলতে চলে এলাম। তো এবার দেখছি আকাশে প্রচুর মেঘ, কিন্তু বৃষ্টির নাম গন্ধটাও নেই, জানো তো। যথারীতি মেয়েটাও সাথে এসেছে। তো তাকে বলছিলাম এদিকে তাকা, তুই যে এসেছিস আমার সাথে, আর কি করবে বলো, মাকেই তো ঘরে পায় সারাক্ষণ। তো সেই কারণে মার পেছন পেছন সারাক্ষণ ঘুরতে থাকে। আর এদিকে দেখো কাপড় তোলা শেষ, এবার এগুলিকে ভাঁজ করে নেব। কেন বলো তো, এগুলা যদি জমিয়ে রাখি না, কালকে দেখবে আমারই আবার অনেকগুলা কাপড় জমে গেছে, না হলে সন্ধেবেলায় বসে বসে এই কাজগুলো করতে হবে। আর যখনকার কাজটা তখন করে নিলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয় না, তাই না? আশা করছি তোমরা অনেকেই এমন করো, আমি একা নই। যেহেতু আমি ভিডিও করি সেই কারণে তোমাদের কাছে মনে হতে পারে যে হয়তোবা আমিই এগুলি করি। না গো, আমি না, এমন অনেকেই আছে যারা যারা রোজের কাজ যখন
যখনকার কাজ তখন করে নেওয়ার চেষ্টা করে। আমার মাই তো, আমার মা সব সময় বলে যে কাজ ফেলে রাখবি না, যখনকার কাজটা তখন করে নিবি, আর যখন যেটা করবি সেটা মনোযোগ সহকারে করবি। মা সবসময় আমাকে এই কথা বলে, জানো তো। আমার কিন্তু মার এই কথাগুলি না খুব ভীষণ ভালো লাগে। আর তখন ভালো লাগতো না যখন এই কথাগুলি জীবনে দরকার ছিল, কিন্তু এখন এই কথাগুলি, আর মায়ের কথাগুলি জীবনে সবসময় দরকার থাকে না বললে ভুল হবে। মায়ের কথাগুলির দরকার জীবনে সবসময়ই থাকে, কিন্তু এখন এটাকে ফিল করি, দরকারটাকে ফিল করি, জানো তো। আর সন্ধ্যের পর চলে এলাম আবার রান্নাঘরে। কিছুটা বোতল ছিল, 4-5খানা বোতল ছিল, তো সেই বোতলগুলি গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যাটা লাগো হয়ে আছে, জানো তো। এই মুহূর্তে টিচার এসেছে, এখন চা করব। আর বাইরে কিন্তু এখনও আলো আছে, সন্ধ্যাটা এখনও ঠিকঠাক মতো হয়নি। তো যথারীতি সমস্ত বোতলগুলো ফ্রিজে চালান করছি, কারণ এই মুহূর্তে গরমে সেই ট্যাঙ্কির জল অ্যাকোয়াগার্ড দিয়ে নামে, সেটা খাওয়া সম্ভব নয়। ফ্রিজে ঠান্ডা না করে জল খাওয়াই যাচ্ছে না। আর 3 জনের জন্য চা নিয়ে নিলাম, সাথে অবশ্যই বিস্কিট নিয়ে নেব। ম্যামের চাটা অবশ্যই প্লেটে করে দেব। আর এদিকে মেয়ের জন্য দুধ নিয়ে নিলাম, এটা অনেকটাই পর। এবার দুধ খাওয়ার পর ওকে নিয়ে যাব একটু স্মার্ট বাজার। বলেছিলাম সকালে যে আনতে হবে ওর ওটসটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে এটা আমাদের বাড়ির আশেপাশেই, মানে বাড়ির পাশেই, খুব বেশি একটা দূর নয়। আর গতকালকে গেছিলাম মেইনটাতে গেছিলাম, তো আজকে এটাতে চলে এলাম, ছোট মানে মিনি বলতে সাব বলে না, সাব সেন্টার, তো এটাতে চলে এসেছি। আর এখানে মেয়ে যা ওর মন মতো যা খুশি পারছে দেখছে, তো আমাকেও দেখাচ্ছে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, যাদের আমার ভিডিওর এইটুকু অংশ ভালো লেগেছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও না ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যে বন্ধুরা আমার এই কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে বাড়ি চলে এলাম, কী এনেছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি, সেটা দেখিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেষ করব। এখানে একটা টমেটো কেচাপ ছিল, তার বিস্কিট ছিল, চকলেট ছিল, আর এই হচ্ছে মেনটা যেটার জন্য গেছিলাম। তো চলো, টাটা, বাই বাই।